তো 3 নম্বর প্রজেক্টে আমরা দেখব যে কিভাবে আরডুইনোতে সুইচ ব্যবহার করতে হয়। তো আরডুইনো প্রজেক্টের সাথে সুইচ ব্যবহার করাটা একটু ভিন্ন, কারণ আমরা এতক্ষণে যে প্রোগ্রামটা দেখিয়েছি সেই প্রোগ্রামটা কিন্তু আসলে এই কোডিং ব্যবহার করার মাধ্যমে আমরা কিন্তু আরডুইনো থেকে আউটপুট নিয়েছি। আমরা এখানে কোড লিখেছি এবং আরডুইনো কিন্তু এই কোড থেকে আমাদেরকে লাইট অন অফ করে আউটপুট দিয়েছে। কিন্তু সুইচ ব্যবহার করার মাধ্যমে আমরা এখন আরডুইনোকে ইনপুট দিতে পারবো এবং আমরা কোনো একটা সিগন্যাল প্রেরণ করতে পারবো এবং আরডুইনো সেই সিগন্যাল মোতাবেক কোনো একটা কিছুকে চালু করতে পারবে বা বন্ধ করতে পারবে বা কোনো একটা কাজ সম্পাদন করতে পারবে। তো আমরা এখন দেখব যে সুইচ ব্যবহার করার মাধ্যমে কিভাবে আরডুইনোকে ইনপুট দেওয়া সম্ভব হতে পারে। আরডুইনো কোর্সে 3 নম্বর প্রজেক্ট তৈরি করার অংশ হিসাবে আমরা একটি ইনপুট সার্কিট তৈরি করব এবং এই ইনপুট সার্কিটের মাধ্যমে আমরা আরডুইনো ডিভাইসে ইনপুট প্রদান করব। তো ইনপুট প্রদান করার জন্য আমরা একটি সুইচ ব্যবহার করব এবং এই সুইচ ব্যবহার করে যে আমরা ইনপুট প্রদান করব সেটিকে কোডিং করব এবং এই কোড থেকে আমরা এই এলইডিকে গ্লো করব। তো আমরা এখানে এই আগে ফাইলের নামটা চেঞ্জ করি যে আরডুইনো লার্নিং 3 এবং আমরা এখানে দিলাম যে ইনপুট সুইচ, যেহেতু আমরা এখানে সুইচ ব্যবহার করে এটি ইনপুট প্রদান করছি SWITCH। তো এখানে আমরা এই সার্কিটটি তৈরি করেছি। এই সার্কিট আমরা দেখতে পাচ্ছি যে আগের মতোই এখানে আরডুইনোর যে 13 নম্বর যে পিন আছে সেই 13 নম্বর পিন থেকে কানেকশন নেওয়া হয়েছে এবং সেই কানেকশনকে কিন্তু এই এলইডি এর যে অ্যানোড পিন পজিটিভ পিন সেই পিনের সাথে সংযুক্ত করা হয়েছে একটি 220 ওহমের রেজিস্টরের মাধ্যমে এবং এলইডি এর যে নেগেটিভ পিন সেটিকে গ্রাউন্ডের সাথে সংযুক্ত করা হয়েছে সরাসরি এবং এখানে এই একটা সুইচ স্থাপন করা হয়েছে। এই সুইচটা হচ্ছে পুশ বাটন সুইচ। এই পুশ বাটন সুইচটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। আমরা যদি এই পুশ বাটন সুইচের একটা সিম্বল দেখি তাহলে সিম্বলটা মোটামুটি অনেকটা এরকম হবে যে আমাদের এখানে একটা পিন আছে এবং এখানে আমাদের আরেকটা পিন আছে এবং এখানে আমাদের এখানে একটা কন্ট্যাক্ট দেয়া আছে যে সুইচ যেখানে আমরা প্রেস করব। তো আমরা যদি এখানে যদি এই পয়েন্টে যদি প্রেস করি তাহলে এই কন্ট্যাক্টটা কিন্তু আসলে এখানে নেমে আসবে এবং টাচ হবে এবং এখানে এই দুইটা পার্ট কিন্তু যোগ হয়ে যাবে, মানে এরা কানেক্টেড হয়ে যাবে। আবার আমি যখন এই কন্ট্যাক্টটা পুশটা ছেড়ে দিব তখন কিন্তু যেহেতু এখানে একটা স্প্রিং দেওয়া আছে সেই স্প্রিং অ্যাকশনের কারণে এই কন্ট্যাক্টটা উপরে উঠে যাবে। তার মানে আমি যতক্ষণ এখানে প্রেস করে থাকবো ততক্ষণ এই কন্ট্যাক্টটা থাকবে এবং যখনই আমি এই প্রেস ছেড়ে দিব তখনই কিন্তু এখানে কিন্তু একটা শূন্য স্থান বা ফাঁকা স্থান তৈরি হবে। তো এটা মোটামুটি ছিল পুশ বাটন সুইচ কিভাবে কাজ করে তার উপর একটা বেসিক ওভারভিউ। তো এখানে আমাদের সার্কিটে একটা পুশ বাটন সুইচ ব্যবহার করা হয়েছে এবং পুশ বাটন সুইচে দুটো টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি। এখানে টার্মিনাল 2B এবং এখানে টার্মিনাল হচ্ছে 1B। সো টার্মিনাল 1B এবং 2B। তো আমরা এখন নর্মালি এই 1B এবং 2B এই কানেকশনগুলো বিচ্ছিন্ন আছে এবং যখনই আমরা এখানে এই সুইচ প্রেস করব তখন কিন্তু এই দুটো কানেকশন পূর্ণ হয়ে যাবে। তো আমরা এখানে কি করেছি, আমরা এখানে যে আরডুইনো এর যে 5 ভোল্ট যে আউটপুট, কারণ আমরা জানি যে Vin হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাই দেই এবং 5 ভোল্ট থেকে আমরা কিন্তু এখানে আউটপুট নেই। তাহলে আমরা কিন্তু এখানে 5 ভোল্ট থেকে একটা আউটপুট নিয়েছি, নিয়ে আমরা এখানে এই ব্রেডবোর্ডের পজিটিভ রেইলে সংযুক্ত করেছি এবং জিএনডি থেকে আউটপুট নিয়ে আমরা এখানে নেগেটিভ রেইলে সংযুক্ত করেছি এবং এখানে যে 5 ভোল্টের যে পজিটিভ আউটপুট সেই পজিটিভ আউটপুটটাকে আমরা এখানে তারের কালারটা চেঞ্জ করে দিই, তাহলে এখানে বুঝতে সুবিধা হবে। এখানে পজিটিভ যে রেইল, পজিটিভ রেইল থেকে এখানে 5 ভোল্টের একটা আউটপুট কিন্তু আমাদের এখানে সুইচে প্রবেশ করছে এবং সেইটা প্রবেশ করে 2Bর এখানে সে প্রবেশ করে, সেখানে যেহেতু এখানে কানেকশন বিচ্ছিন্ন তাহলে সে কিন্তু কোথাও যেতে পারছে না। তো যখন আমরা এটা প্রেস করব তখন প্রেস করলে কিন্তু সেই সিগন্যালটা এখানে এই রেজিস্টরের মাধ্যমে এখানে কিন্তু গ্রাউন্ডে চলে যাবে। বিষয়টাকে আমরা একটু ভিন্নভাবে বোঝার চেষ্টা করি যে আমাদের এখানে এই আরডুইনো থেকে 5 ভোল্টের একটা আউটপুট নেওয়া হয়েছে, 5 ভোল্ট, এটা পজিটিভ রেইলে সংযুক্ত করা হয়েছে এবং সেখান থেকে একটা সিগন্যাল নিয়ে আমরা সুইচে প্রেরণ করেছি। তো আমরা যখনই এখানে প্রেস করব তখন এখানে কি হবে, এই 2B এবং 1B এই দুইটা পয়েন্ট কিন্তু কানেক্টেড হয়ে যাবে এবং কানেক্টেড হওয়ার ফলে তখন এই সিগন্যালটা এই সুইচে প্রবেশ করবে এবং সুইচের আরেক পাশ দিয়ে বের হয়ে যাবে এবং সেটা রেজিস্টরের ভিতর দিয়ে যেয়ে সে এই সিগন্যালটা নেগেটিভে চলে যাবে। কিন্তু যখন এটা চলে যাবে তখন কিন্তু আমরা এখানে ভোল্টেজ ডিভাইডার ব্যবহার করার মাধ্যমে এখানে আরেকটা কানেকশন তৈরি করেছি এবং সেই কানেকশনটাকে আমরা এখানে আরডুইনো এর সাথে সংযুক্ত করেছি কত নাম্বার পিনে, 2 নাম্বার পিনে। তার মানে যখনই আমরা এখানে সুইচ প্রেস করব, সুইচ প্রেস করার ফলে এখানে
এই 5 ভোল্ট যে ভোল্টেজটা সেটা যখন এই সুইচের মধ্যে দিয়ে যেয়ে নেগেটিভে যাবে তার কিছু অংশ কিন্তু ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে আমরা এই ডিজিটাল পিন যেটা আছে ডিজিটাল পিনে কিন্তু আমরা পাবো। তাহলে এর মাধ্যমে আমরা আরডুইনোকে একটা সিগন্যাল প্রেরণ করতে পারবো এবং এই সিগন্যাল থেকেই আমরা আরডুইনোকে কোনো একটা কোডিংয়ের কাজে ব্যবহার করতে পারবো। তো সার্কিটের ক্ষেত্রে এখানে যে রেজিস্টর ব্যবহার করা হয়েছে সেই রেজিস্টরটার মান হচ্ছে 10 কিলো ওহম এবং আরেকটা রেজিস্টর যেটা আছে সেটা হচ্ছে 220 ওহম, যেটা এই এলইডিকে প্রোটেকশন দিচ্ছে, এবং আরেকটা সুইচ যেটা ভোল্টেজ ডিভাইডারের জন্য ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে 10 কিলো ওহম। তো আমরা এখন কোডিংটা দেখি। এখানে কোডিংয়ে কি বলা হচ্ছে, কোডিংয়ে এখানে আগের মতোই একটা ইন্টিজার ভেরিয়েবল কনস্ট্যান্ট ডিফাইন করা হয়েছে, যে ভেরিয়েবলের নাম হচ্ছে পুশ বাটন পিন। মানে এটা হচ্ছে একটা বাক্স, সংরক্ষণ করার বাক্স, ইন্টিজার টাইপ, তার নাম হচ্ছে পুশ পিন, এবং সেখানে আমরা 2 নম্বর ভেরিয়েবল আমরা এখানে রেখেছি, 2 নম্বর ভেরিয়েবল, এবং সাথে সাথে এলইডি পিন যেটা 13 ছিল সেই এলইডি পিন 13 আমরা রেখেছি, এবং সাথে সাথে আমরা এখানে আরেকটা ভেরিয়েবল ডিফাইন করেছি, সেই ভেরিয়েবলের নাম হচ্ছে পুশ ভ্যালু 0। এটা আমরা পরে ব্যবহার করবো, এটা আরেকটা বাক্স যেটাকে আমরা পরে ব্যবহার করব। কিন্তু এখানে লক্ষণীয় যে এখানে কিন্তু আমরা কনস্ট্যান্ট ব্যবহার করিনি। আগের দুটোতে আমরা কনস্ট্যান্ট ব্যবহার করেছি, পরেরটাতে আমরা কনস্ট্যান্ট ব্যবহার করিনি, কারণ হচ্ছে এই যে ভেরিয়েবলটা যে পুশ ভ্যালু 0 এটার মানটা কিন্তু পরবর্তীতে পরিবর্তিত হবে, এই জন্য আমরা এখানে এই পুশ ভ্যালু 0 এটা আমরা এখানে কিন্তু কনস্ট্যান্ট ব্যবহার করা হয়নি। তো এরপর আসবে হচ্ছে আমাদের সেটআপ ফাংশন। সেটআপ ফাংশনের মধ্যে আমরা এখানে পিন মোড, তো পিন মোড যেটা এলইডি পিনটা আউটপুট হবে, কারণ এখান থেকে একটা ভোল্টেজ বের হবে, সেই ভোল্টেজটা ব্যবহার করে আমরা কি এই এলইডি পিনকে গ্লো করব বা জ্বালাবো। এবং এই পিন মোড পুশ বাটন পিন, যে এটা পুশ বাটন পিন 2, এই 2 নম্বর পিন কিন্তু আসলে ইনপুট, কারণ আমরা এখানে সুইচ থেকে একটা ইনপুট এখানে প্রদান করব, যার ফলে এই পিনটাকে আমরা ডিফাইন করেছি হচ্ছে ইনপুট। তো এখানে হচ্ছে আউটপুট পিন, এটা হচ্ছে ইনপুট পিন, মানে 13 নম্বর পিন যেটা 13 নম্বর পিন হচ্ছে আউটপুট পিন, এবং এখানে যে 2 নম্বর পিন হচ্ছে ইনপুট পিন। তাহলে আমরা এখানে 13 এবং 2 নম্বর যে দুটো পিন আছে সেই দুটো পিনকে আমরা এখানে ডিফাইন করলাম। তারপর এখানে হচ্ছে ভয়েড লুপ, মানে এখানে লুপের মাধ্যমে আমরা কি করব, লুপের মাধ্যমে হচ্ছে পুশ ভ্যালু ডিজিটাল রিড পুশ বাটন টু পিন। তার মানে এখানে আমরা যে পুশ ভ্যালু যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটার মান আমরা এখানে নিচ্ছি পুশ ভ্যালু, এবং ডিজিটাল রিড হচ্ছে একটা আরডুইনোর ফাংশন, যার মাধ্যমে আমরা যখন লিখবো ডিজিটাল রিড তখন কিন্তু আরডুইনো এইখানে এই পিনের মধ্যে একটা সিগন্যাল পড়ার চেষ্টা করবে বা ইনপুট নেওয়ার চেষ্টা করবে, আর আমরা যখন লিখবো ডিজিটাল রাইট তখন কিন্তু আরডুইনো কিন্তু একটা সিগন্যাল এখান থেকে প্রেরণ করবে। তাহলে আমরা এখানে ব্যবহার করেছি ডিজিটাল রিড, মানে আমরা এখানে ইনপুট নিব, এবং ইনপুট নিব কি পুশ বাটন পিন। পুশ বাটন পিন হচ্ছে 2 নম্বর পিন, তাহলে 2 নম্বর পিনে সে একটা ইনপুট নিবে, এবং ইনপুট নিয়ে সে যে মান পাবে সেই মানটাকে সে রাখবে কোথায়, এই যে পুশ ভ্যালুতে সে এখানে রাখবে। পুশ ভ্যালুর মান ছিল আগে 0, সেই 0 মান বদলে যেয়ে সে নতুন যে মানটা পাবে এই 13 নম্বর পিন থেকে, মানে পুশ বাটন পিন মানে 2 নম্বর পিন থেকে সে যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটাকে নিয়ে সে কি করবে, ডিজিটাল রিডের মাধ্যমে সে পুশ ভ্যালুতে রাখবে, মানে এই ভ্যালুতে রাখবে, মানে 2 নম্বর পিন থেকে সে রাখবে হচ্ছে এই বাক্সে, পুশ ভ্যালু বাক্সে। তারপর ইফ পুশ ভ্যালু ইকুয়াল টু হাই, মানে পুশ ভ্যালু যদি হাই হবে কখন, যখন আমরা সুইচ প্রেস করব তখন তো এখানে সিগন্যাল যাবে। যদি আমরা সুইচ প্রেস না করি তাহলে কিন্তু পুশ ভ্যালু হবে লো, আর যদি ভ্যালু যদি হাই হয় তাহলে সেখানে ইফ পুশ ভ্যালু ইকুয়াল টু হাই, মানে এই পুশ ভ্যালু বাক্সের মান যদি হাই হয় তাহলে কি করবে, ডিজিটাল রাইট এলইডি পিন ইকুয়াল টু হাই, তার মানে সে এলইডিটাকে সে গ্লো করবে। এলস যদি না হয় তাহলে সেটা হয়ে যাবে এলইডি পিন ইকুয়াল টু লো, এটার মান হবে লো। তাহলে এখানে হয়তো অনেকে একটু বুঝতে সমস্যা হতে পারে যে ইফের যে বিষয়টা, এই বিষয়টা কিভাবে কাজ করে। ইফটা হচ্ছে আসলে একটা কন্ডিশন, যে কন্ডিশনাল অপারেটর, যে এখানে আমাদের যখন প্রোগ্রামিং করি আরডুইনো ব্যবহার করার মাধ্যমে অন্য সকল প্রোগ্রামিং ব্যবস্থাতেও এখানে ইফ থাকে। ইফটা হচ্ছে মনে করি যে আমাদের এখানে একটা ইফ দেয়া আছে, ইফ মানে হচ্ছে যদি, আমরা জানি যদি একটা শর্ত, যে যদি এটা হয় তাহলে ওটা হবে, যদি এটা না হয় তাহলে ওটা হবে না। এই প্রোগ্রামিং ক্ষেত্রে বিষয়টা এরকম, আমরা যখন ইফ ব্যবহার করব তখন এখানে ইফ দিতে হবে। ইফ দেওয়ার পরে আমরা বলে দিলাম যে যদি এ ইকুয়াল টু বি, মানে এ এর যে মান সেই মান এবং বি এর মান যদি সমান হয় তাহলে আমরা কি করব, আমরা এখানে বলে দিলাম যে এখানে সেকেন্ড ব্র্যাকেট সি ইকুয়াল টু 0, মানে এ সমান যদি বি হয় তাহলে সি এর মান হবে 0,
এলস, ELSE, এলস। এলস মানে যদি না হয়, হ্যাঁ, যদি এর ব্যত্যয় হয়, যদি এটা না হয় তাহলে আমরা বলে দিব C = 1 এবং আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট। এটা হচ্ছে সিনট্যাক্স, যে ইফের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে দুইটা এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে কন্ডিশন, যে এই কন্ডিশনটা ফুলফিল হলে কিন্তু প্রোগ্রাম এর ভিতরে প্রবেশ করবে, মানে সি এই ব্র্যাকেটের ভিতরে প্রবেশ করে চেক করবে যে এখানে C 0 হবে না 1 হবে। যদি এই কন্ডিশন যদি ফুলফিল না হয় তাহলে কিন্তু প্রোগ্রাম এই সি এর এই ভিতরে প্রবেশ করবেই না, সে চলে যাবে এলসে। এলসে গিয়ে সে কী করবে, সি এর মান 1 করে দেবে। আর যদি এই কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে সে প্রোগ্রাম এখানে প্রবেশ করবে, সি এর মান 0 করে দেবে, দিয়ে সে এলসে আর ঢুকবে না, সে পরে চলে যাবে, মানে লুপে সে ঘুরতে থাকবে। এবং যদি কন্ডিশন যদি ফুলফিল না হয় তাহলে সে এলসে যাবে, আর ফুলফিল হয়ে গেলে সে এই C = 0 বানিয়ে দিবে। তো ব্যাপারটা আশা করি এখানে কন্ডিশনাল ফাংশন, কন্ডিশনাল যে স্টেটমেন্ট সেটা কীভাবে কাজ করে আমরা বুঝতে পারলাম। তো একই রকমভাবে এখানে এই প্রোগ্রামের মধ্যেও এই কন্ডিশন ব্যবহার করা হয়েছে, যে ইফ পুশ ভ্যালু = হাই, মানে পুশ ভ্যালুর মান যদি হাই হয়, কারণ আমরা যদি সুইচ যখন প্রেস করব তখনই তো এখানে একটা সিগন্যাল যাবে এবং এখানে আমরা 5 ভোল্ট পাবো এবং সেটা হবে হাই। তো যদি সুইচ প্রেস করা হয় মানে পুশ ভ্যালুর মান যদি হাই হয় তাহলে ডিজিটাল রাইট LED পিন = হাই, মানে সেখানে এলইডিটাকে জ্বালিয়ে দাও, মানে গ্লো করে দাও। এবং যদি না হয় এলস, যদি সেটা না হয় তাহলে ডিজিটাল পিন LED পিন = লো, মানে এটা নিভিয়ে দাও, মানে এটা গ্লো করার প্রয়োজন নাই। তার ফলে আমরা দেখতে পাবো যে আমরা যখনই সুইচ প্রেস করব তখন কিন্তু LED গ্লো করবে, এবং সুইচ প্রেস করার ফলে মান হাই হবে, LED গ্লো করবে। আর যদি সুইচ প্রেস না করা হয় তাহলে মান হবে লো এবং LED নিভে যাবে। তো আমরা সিমুলেশনটা রান করি এবং দেখি যে এখানে ফলাফল কী হয়। তো এখানে আমরা যখন সুইচ প্রেস করলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে LED গ্লো করছে, এবং আমরা এখানে ছেড়ে দিলাম, LED অফ হয়ে গেল। আবার প্রেস করলাম, এখানে LED গ্লো করছে। কারণ এখানে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে যখনই এইখানে এই ভয়েড লুপ ফাংশনে যখন প্রবেশ করছে, লুপের মধ্যে কিন্তু এই প্রোগ্রামটা এখানে চক্রাকারে ঘুরছে, এবং প্রথমে সে কী করছে, সে চেক করছে যে আমরা এখানে সুইচ প্রেস করছি কিনা, এবং এই ডিজিটাল যে রিড, সেই রিড ব্যবহার করার মাধ্যমে এই আরডুইনো সবসময় 2 নম্বর পিনে কী হচ্ছে তার উপরে নজরদারি করতেছে। এবং যখনই সে দেখছে যে এখানে একটা সিগন্যাল সে পাচ্ছে, মানে পুশ বাটন পিন যে ভ্যালু, সেই ভ্যালুটা সে নিয়ে সে যখনই দেখছে যে এই পিনের মান হাই হয়ে গেল, মানে এখানে সিগন্যাল পাচ্ছে, সঙ্গে সঙ্গে সে কী করতেছে, এলইডিটাকে গ্লো করে দিচ্ছে। আর যদি সে দেখে যে না কোনো সিগন্যাল আমি এখানে পাচ্ছি না, তখন সে কী করতেছে, এখানেটাকে সে লো করে দিচ্ছে। তাহলে এখানে কিন্তু যখন সুইচ প্রেস করা হচ্ছে LED গ্লো করছে, এবং সুইচ প্রেস না করা হলে LED কিন্তু এখানে অফ হয়ে যাচ্ছে। এর মাধ্যমে আমরা দেখলাম যে কিভাবে প্রোগ্রাম ব্যবহার করে আরডুইনোতে আমরা সুইচের মাধ্যমে সিগন্যাল নিতে পারি, এবং এখানে আমরা সার্কিট সেটআপ সম্পর্কে একটা ধারণা পেলাম যে সার্কিটে কিন্তু আমরা এখানে একটা সুইচ ব্যবহার করেছি, এবং সুইচের সাথে একটা রেজিস্টার ব্যবহার করে আমরা এখানে গ্রাউন্ডিং করেছি, কিন্তু মাঝখান থেকে আমরা একটা ডিভাইডার ব্যবহার করে আমরা একটা সিগন্যাল নিয়ে আমরা এখানে এই সার্কিটে প্রেরণ করেছি। তো এখানে কিন্তু সুইচের বদলে আমরা কিন্তু কোনো একটা সেন্সরও ব্যবহার করতে পারি, যে সেন্সর থেকে একটা সিগন্যাল আসবে, যে হতে পারে যে হয়তো আমরা এখানে একটা মোশন সেন্সর দিতে পারি, যে মোশন সেন্সরের মধ্যে যখনই কোনো একটা নড়াচড়া সেন্সর ডিটেক্ট করবে, কেউ পথচারী বা কেউ যখন এখানে সামনে দিয়ে যাচ্ছে, একটা সেন্সর যখন একটা মুভমেন্ট ডিটেক্ট করবে তখনই সে একটা সিগন্যাল তৈরি করবে, এবং এই সিগন্যালটা কিন্তু এই তারের মাধ্যম দিয়ে আরডুইনোর মধ্যে চলবে, এবং এই আরডুইনোর মধ্যে যখন যাবে তখন কিন্তু আরডুইনো এই লাইটটাকে জ্বালিয়ে দিবে, এবং লাইটটাকে জ্বালিয়ে দিলে তখন কিন্তু সেই স্ট্যান্ডটা আলোকিত হবে, এবং যখনই লোক চলে যাবে, মোশন সেন্সর আর কোনো মুভমেন্ট ডিটেক্ট করবে না, তখন কিন্তু এই লাইটটা আবার অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তো এরকম অনেক অ্যাপ্লিকেশন আছে, অটোমেশন অ্যাপ্লিকেশন, যেখানে কিন্তু আমরা এই সিম্পল ফিচারগুলো ব্যবহার করে সার্কিট তৈরি করতে পারি।